খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, একেবারে জায়গাতে বলবো এবং খুব তাড়াতাড়ি আমি সেই কথা শেষ করব। আপনি যদি আওয়ামী লীগের কোনো নেতা হয়ে থাকেন, সেটা যে লেভেলেই হোক, সেটা দেশের ভিতরে হোক, অঙ্গ সংগঠনগুলি হোক, দেশের বাইরে হোক, কোনো এককালে এমপি মন্ত্রী ছিলেন বা বা বড় কোনো পোস্টে ছিলেন অথবা মাঝারি সাইজের কোনো পোস্টে ছিলেন, বিদেশের কোনো পোস্টে ছিলেন, যেভাবেই থাকেন, যদি এরকম হয়ে থাকেন, তাহলে আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে, রাইট? আপনি যদি নেতা হয়ে থাকেন, আপনাকে নেতার দায়িত্ব পালন করতে হবে, নেতার মতো বিহেভ করতে হবে। এটা বলার কারণ হলো যে আ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমাদের ভাই ব্রাদাররা তৃণমূলের নেতাকর্মী বলেন, ভাই ব্রাদার বলেন, অনলাইন অ্যাক্টিভিস্ট বলেন, অফলাইন অ্যাক্টিভিস্ট বলেন, অনেক সাফার করছে। একেকজনের সাফারিংস একেক রকম। দেশে তো বেশিরভাগই জেলের ভিতরেই আছে। যারা যারা মানে সৌভাগ্যক্রমে বা কোনো কারণে দেশ থেকে বের হয়ে যেতে পেরেছে, তারাও বিদেশে খুব একটা ভালো নাই। উল্টা আরও খারাপ আছে। কারণ দেশ তো দেশই। দেশের বাইরে সবকিছু ইটস ডিফারেন্ট। অনেক সাফার করতে হয়। সো যারাই নেতা বা বিভিন্ন পদ ধরে বসে আছেন, বিভিন্ন পদবি নিয়ে বসে আছেন, অনেক কিছু করে উল্টে ফেলার কথা বলেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের এই তৃণমূলের নেতাকর্মীদের, এই মানুষগুলির। এখন যদি না নেন, তাহলে কখনোই আর নেওয়া হবে না এবং এটা আপনাদের দায়িত্ব। আমি নিজে এরকম অনেকগুলি এক্সাম্পল দেখেছি, এর মধ্যে অনেকগুলি ইনসিডেন্ট দেখেছি যেখানে আমাদের ভাই ব্রাদাররা সাফার করছে কর্নারে কর্নারে, পৃথিবীর কোনায় কোনায়, বিভিন্ন জায়গায়। দেশে তো আছে, বিদেশেও। এবং তাদেরকে বেসিক্যালি অ্যাসিস্ট করার জন্য কেউ এগিয়ে আসে না। অনেক দেখেছি এরকম। কখনো ভুং-ভাং বুঝিয়ে দেয়, কখনো উল্টাপাল্টা বুঝিয়ে দেয়, কেউ ধান্দাবাজি করে অ্যান্ড অল দ্যাট। সো এইগুলি বাজে একটা এক্সাম্পল ক্রিয়েট করছে। একদিন কিন্তু তাদেরকে আপনারা আর দরকারে পাবেন না। আর আমি ঠিক করেছি এখন থেকে এই সমস্ত ইনসিডেন্টগুলো নিয়ে কথা বলব। যদি দেখি যে আমাদের কোনো ভাই ব্রাদার, তৃণমূলের নেতাকর্মী বলেন, ভাই ব্রাদার বলেন, অ্যাক্টিভিস্ট বলেন, অনলাইন অ্যাক্টিভিস্ট বলেন, এ ধরনের কোনো সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছে, কষ্টে আছে এবং কোনো পদধারী বা ভালো অবস্থানে আছে এরকম কারো কাছ থেকে অ্যাসিস্ট্যান্ট চেয়েছে বা কোনো ধরনের সাপোর্ট চেয়েছে এবং করে নাই, ভুং-ভাং বুঝিয়েছে, দেন আই উইল টক অ্যাবাউট ইট। আমি এটা পাবলিকলি কথা বলব এগুলি নিয়ে। প্রাইভেটলি তো অবশ্যই বলব। প্রাইভেটলি এখানে সেখানে অনেক যত উপরে যাওয়া যায়, ততটুকু পর্যন্ত যাব। আই হ্যাভ দ্য কানেকশনস। বাট পাবলিকলিও আমি এই কথাগুলি বলব। কারণ যদি এ সমস্ত পদধারী নেতারা যদি আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন, আপনাদের নেতাকর্মীদের যদি আপনারা টেক কেয়ার করতে না পারেন, তৃণমূলের নেতাকর্মীদের যদি আপনারা কোনোভাবে অ্যাসিস্ট করতে না পারেন, তাহলে আপনারা সেই পদে থাকার দরকার নেই। নেতাগিরি ছেড়ে দেন, পদ ছেড়ে দেন, আরেকজন আসুক, যে পারবে সে করুক। বাট আপনারা যদি সে পদে থেকে যেতে চান, দেন ইউ শুড ডু সামথিং অ্যাবাউট ইট। এই মুহূর্তে আমি কোনো এক্সাম্পল দিব না। এখন আমি শুধু দেখছি। গত ১.৫ বছর ধরে, ২ বছর ধরে অনেক কিছুই দেখা হয়ে গেছে। আগেও দেখেছি, ইটস নাথিং নিউ। বাট এখন আমার ভাই ব্রাদাররা যারা কষ্টে আছেন, তাদের এই সাফারিংসগুলি আমার আর সহ্য হচ্ছে না। মানে আমি অনেক দেখেছি তো, আমার আর সহ্য হচ্ছে না। আমি নিজেও অনেকজনকে নিয়ে অনেক কিছু মুভ করার চেষ্টা করি। বাট আই এম এ নোবডি। আমি কোনো নেতাও না, তেনাও না, কিছুই না। আই এম এ নোবডি। সো এটা যাদের দায়িত্ব, তাদেরকে সে দায়িত্ব হাতে নিতে হবে। যদি না নেন, I will এবং others will point finger at you. আঙ্গুল তাক করা হবে। and we will talk about it. একেবারেই পাবলিকলি বলতে পারেন। বিকজ হারাবার তো কিছু নাই। ভয়েরও কিছু নাই। আশা করি বুঝতে পেরেছেন।